চকবাজারে পুড়ে যাওয়া ভবনের বেসমেন্টে বিপুল পরিমাণ রাসায়নিকের সন্ধান মিলেছে। কিছুক্ষণ আগে আমাদের প্রতিবেদক আদিলুর রহমান যা সরেজমিনে ঘুরে দেখেছেন। বিভিন্ন যে প্রসাধনীগুলো তৈরি করা হয় সেই প্রসাধনীর তৈরির এই কেমিক্যালগুলো এখানে ড্রাম ভর্তি করে রাখা হয়েছে এবং বুধবার রাতে যখন এখানে আগুন ধরে ঠিক আগুনটি এই বেসমেন্টে এসে কিন্তু পৌঁছতে পারেনি। ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা বলছেন যে এই বেসমেন্টে যদি তখন আগুন ছড়িয়ে পড়তো তাহলে আর কোনোভাবেই এই ভবনটিতেও তারা আগুন নিয়ন্ত্রণ করতে পারতেনই না, বরং এই পুরো এলাকাটি হুমকির মুখে পড়ত এবং এই এলাকার আশেপাশের যত ভবন আছে সব ভবন, এখানকার ড্রাম যেগুলো আছে কেমিক্যাল ভর্তি ড্রাম, সেই ড্রাম বিস্ফোরিত হতো এবং পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়তো এবং যেটি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। এবং এইভাবে করে এই ঝুঁকিপূর্ণ ভাবে যে ড্রামগুলো রেখে দেওয়া হয়েছে, কেমিক্যালের ড্রাম গোডাউন ভর্তি করে, এতে ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা কিন্তু এক ধরনের বিস্ময় প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই ঝুঁকি নিয়ে আসলে ওই রাত্রে তারা কাজ করেছেন এবং এখানকার বাসিন্দারা আসলে কতটা ঝুঁকিতে থাকে যে শুধুমাত্র আমরা চোখে দেখি যে বিভিন্ন বাসা বাড়িতে দোকান করে বা গোডাউন করে রাখা হয়েছে, কিন্তু এভাবে বেসমেন্টে এত পরিমাণ রাসায়নিকের যে ড্রাম সেটি রাখা হয়েছে, যেটি আসলে খুবই বিপজ্জনক এবং আগুনের যদি কোনোভাবে একটি ফুলকি এসব ড্রামে এসে পড়তো তাহলে এই পুরো এলাকাটিতে কিন্তু বিস্ফোরিত হতো এবং পুরো এলাকা আর কত মানুষ আসলে সেদিন প্রাণহানি ঘটতো সেটি আসলে এখন ধারণা করা যাচ্ছে না। ওয়াহেদ মঞ্জিলের বেসমেন্টে পাওয়া রাসায়নিকের মধ্যে রয়েছে আয়রন অক্সাইড রেড, কার্বন ব্লু ড্রাইং, অন্য প্রিন্টিং কেমিক্যাল, চীনের কন্টেইনার, রং, ফিনার ও অ্যাসিড। আগুন বেসমেন্ট পর্যন্ত পৌঁছলে এসব রাসায়নিকের কারণে আরও বড় বিপর্যয় ঘটত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে ওয়াহেদ মঞ্জিলের উপরের তলার কারখানা বডি স্প্রে ও প্রসাধনী তৈরির জন্য এসব রাসায়নিক মজুদ রাখা হতে পারে। তবে এগুলোর মালিকের সন্ধান পাওয়া যায়নি এখনও। জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন কেমিক্যালগুলো সরিয়ে নিতে উদ্যোগ নিবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ওয়াহেদ মঞ্জিলের নিচ তলায় ডজন খানেক দোকান আর দোতলায় পারফিউম ও প্লাস্টিক সামগ্রীর গোডাউন ছিল। আশপাশের বিভিন্ন ভবনেও রাসায়নিক ও দাহ্য সামগ্রীর গুদাম বা দোকান ছিল। রাজধানীর চকবাজারে নিহত অশনাক্ত ২১টি মরদেহের মধ্যে এখন পর্যন্ত ১৫টি মরদেহ শনাক্তের জন্য ২০ জনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি। বিকেল ৫টা পর্যন্ত ঢাকা মেডিকেলে নমুনা সংগ্রহ করবে সিআইডি। ডিএনএ টেস্টের পরই নিহতদের পরিচয় নিশ্চিত হয়ে মরদেহ হস্তান্তর করা হবে, সিআইডি জানিয়েছে। এর আগে আগুনে নিহতদের মধ্যে ৪৬ জনের মরদেহ শনাক্ত করা হয়। এর মধ্যে ৪৫ মরদেহ স্বজনদের হস্তান্তর হয়েছে। ঢাকা মেডিকেলে মর্গের সামনে বসে কাঁদছেন চকবাজারে নিহত তানজিন হাসান রোহানের মা। ছেলেকে হারিয়ে মুখের ভাষা হারিয়ে ফেলেছেন বাবাও। সকাল থেকেই মর্গের সামনে আহাজারি করছেন হতাহতের স্বজনরা। মরদেহ শনাক্ত ও নিখোঁজ আত্মীয়ের খোঁজে ছুটছেন হাসপাতালের করিডোরে। মন্ডলে আমার ছেলে ছিল, আরেকটা ছিল, হ্যাঁ বন্ধু, দুজন শেষ, দুজনে শেষ। আমাদেরকে বলে যে আপনি এখন চলে যান, কালকে আসেন। তারপর আমরা আবার গেছি ভিতরে যে এসে আবার একটা একটা করে শনাক্তন করছি, কোনো চিহ্ন পাইনি। বেলা ১১টা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের ভিতর শনাক্ত না হওয়া মরদেহগুলোর জন্য নমুনা সংগ্রহ শুরু করে সিআইডি দল। ডিএনএ পরীক্ষার জন্য রক্ত, দাঁত, মাংসের নমুনা সংগ্রহ করা হচ্ছে। মৃত ব্যক্তিদের থেকে নমুনা সংগ্রহ করেছি, আর আজকে যারা দাবিদার তাদের থেকে আমরা নমুনা হিসেবে রক্ত সংগ্রহ করছি। দাবিদার এবং মৃত ব্যক্তি দুজনেরই আমরা ডিএনএ প্রোফাইলিং করে শনাক্তকরণের কাজটা করে থাকি। এর আগে সকালে ঢাকা মেডিকেলে থাকা আরও একজনের মরদেহ শনাক্ত করা হয়। সিআইডি জানিয়েছে শনাক্ত হওয়া ৪৫ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সম্পন্ন হয়েছে। বাকি মরদেহগুলোর চেহারা এতটাই বিকৃত যে শনাক্ত করা যাচ্ছে না। তাদের শনাক্তের জন্য স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। রাজধানীর ৫টি হাসপাতালে রয়েছে চকবাজারে আগুনে নিহতদের মরদেহ। এদিকে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ এবং চকবাজারের আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চকবাজারে আছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, পোড়া ভবনের নিচে এখনো রাসায়নিকের ড্রাম রয়েছে, তো কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে? আসলে বুধবার রাতে যে ওয়াহিদ মঞ্জিল, যেটি আমরা দেখেছি যে 9 ঘন্টারও বেশি সময় লেগেছে এই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে, অথচ সেই ভবনের যে বেজমেন্ট, সেই বেজমেন্টে একটি বিস্ময়কর ঘটনা ঘটে। সেখানে অসংখ্য কেমিক্যালের যে ড্রাম রয়েছে এবং এই কেমিক্যালের ড্রামের সন্ধানের পর এখানে ফায়ার সার্ভিস জনসাধারণের নিরাপত্তায় এই বেসমেন্টটি কিন্তু আটকে রেখেছে। আমরা একজন ফায়ার সার্ভিস যে একজন কর্মী এবং আসলে দেখা যাবে যে অসংখ্য সেটি কতটা বিপজ্জনক অবস্থায় রয়েছে। এবং আমরা সেদিন দেখেছি যে 9 ঘন্টা ধরে দোতলা, 3তলা এবং 4তলা ওয়াহিদ মঞ্জিলের ভেতরটি পুড়েছে। তবে এই ভেতরে যে বেসমেন্ট, সেই বেসমেন্ট আদিলুর,